হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি। আর তোমাদের সকালটা দেখালাম আমার বাগানের গোলাপ দিয়ে। আজকে হচ্ছে রবিবার, আর এই রবিবারের ভিডিওটা সারাদিন কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমাদের নিয়ে যাব আমাদের নিউ ব্যারাকপুর মাংসর বাজারে, মাছের বাজারে, সবজি বাজারে আর ফলের বাজারে। চলো, তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে করে। আর এই বড় টগরগুলোর কিন্তু খুব সুন্দর গন্ধ, আর একটা ডালে দেখো 3-4টে থোকা করে হয়েছে। এত অপরূপ সুন্দর লাগে, মানে ভাষায় প্রকাশ করা যায় না। যারা ফুলপ্রেমী, প্রকৃতিপ্রেমী, তারা তো একমত হবেই আমার কথায়। আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আমার গাছের ফুলগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন বৃষ্টি পেয়ে পেয়ে ফুলগুলো আরও বেশি বড় বড় হচ্ছে। এই যে আজকে এই কটা ফুল পেয়েছি, ঠাকুরের সেবায় দেব। চলো, এখন বেরিয়ে পড়েছি আমরা তিনজনে। ইবুসোনাকে নামিয়ে দেবো ওর ড্রয়িং ক্লাসে। ওর আজকে ড্রয়িং আছে রবিবারের দিন, ও ড্রয়িংয়ে চলে যাবে। তারপর আমি আর আমার বর যাব বাজারে। আজকে একটু মাটন বিরিয়ানি করব, তার জন্যই এসে গেছি আমাদের নিউ ব্যারাকপুরে মাংসের দোকানে। আমরা এই দোকানটার থেকেই মাটন নিই, আর এটা নিউ ব্যারাকপুরের সবথেকে ভালো মাটন পাওয়া যায়। আর এখন 10:30 বাজে, এর মধ্যেই শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা বলার পরে আমাদের জন্য ভালো দেখে পিস রেখে দিয়েছিল, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এখন দেখো বাজারে কত ইলিশ চারদিকে। এর আগেও কিন্তু আমার এই ইউটিউবের যে ভিডিও আছে, সেখানে কিন্তু তোমরা নিউ ব্যারাকপুরের মাছের বাজারের ভিডিও দেখতে পাবে। আমি এর আগেও বাজারটা পুরো ঘুরিয়েছি, সেই জন্য আজকে বেশি কিছু দেখাচ্ছি না। রবিবারের দিন খুবই ভিড়, বুঝতেই পারছো। এত ভিড়ের মধ্যে, ঠেলাঠেলির মধ্যে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। আর এই মাছটা দেখো কত মোটু, এর ভেতরে মনে হয় অনেক ডিম আছে। আর ইলিশগুলো দেখো, ইলিশ ভর্তি। যাই হোক, আমাদের মাটন নেওয়া হয়ে গেছে। আর মাছ নিইনি, মাছটা শুধু তোমাদের দেখানোর জন্য করেছি। আর বিরিয়ানি করব, আলু বোখরা ছাড়া হয়? তাই আমরা ফলের বাজারে এসেছি এখন আলু বোখরা নিতে। সেটাও হয়ে গেছে। এখন আমি একটুখানি দাঁড়িয়ে আছি, আমার বর ওর স্কুটিটা আনতে গেছে। স্কুটিটা দূরে রাখি, বাজারের কাছাকাছি রাখি না, এখানে খুব ভিড় তো, তাই দূরে রাখি, হয়ে গেলে নিয়ে আসি। আর সেই জন্য আমি বাইরের থেকে একটু ভিডিও করলাম, সবজির ভেতরে ঢুকিনি। চলো, এখন একটু মিষ্টির দোকানে এসেছি, খোয়া ক্ষীর লাগবে বিরিয়ানিতে, খোয়া ক্ষীর না দিলে হয়, সেই জন্য। আর দোকানদার দিচ্ছে, ততক্ষণে আমি তোমাদের কী কী মিষ্টি আছে দেখিয়ে দিই। আর এখানে কোন কোন মিষ্টিটা তোমাদের ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মিষ্টি সবই ভালো লাগে মোটামুটি। আগে খেতাম না, আর এখন মিষ্টি খেতে খুব ভালো লাগে। আর এই এগুলো রসগোল্লাগুলো অসাধারণ টেস্ট। যাই হোক, বাড়িতে এসে গেছি। আর এই দেখো বাসমতি চাল, এটা হচ্ছে বিরিয়ানি রাইস। এটা এখন ভালো করে ধুয়ে অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখানে আমি বিরিয়ানির জন্য সব গোটা গরম মশলাগুলো, তেজপাতা, দারচিনি, শাহি মরিচ, এমনি গোলমরিচ, তারপর গোলাপের পাপড়ি, জায়ফল, জয়িত্রী সব ভালো করে রোস্ট করে নিয়েছি, তেজপাতা, আর সেটা এখন গুঁড়ো করে নিয়েছি। এবার আলুগুলো ধুয়ে নিয়েছি, এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, ভাই এখন ছাড়াচ্ছে, আর ভাই এখন মাটনটা ধুয়ে নিচ্ছে। আর এই যে মাটনের পিসগুলো, এই চর্বিওয়ালা পিসটা আমার ইবুসোনা খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমারও চর্বিই ভাল লাগে মাংসর থেকে। এই চর্বিওয়ালা পিসটা আমার ইবুসোনার জন্য। যাই হোক, এই যে এখানে একবেলার হিসেবেই করছি, সেই জন্য 4 পিস মাটন আমরা এখানে নিয়ে নিয়েছি। দেখেছো, আমাদের জন্য ভালো পিস রেখেছে। আসলে মাটনটা সেই সময় শেষ হয়ে এসেছিলো, ওইটুকুই ভালো ছিল, আমাদের দিয়ে দিয়েছে। এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু ঘোলাটে লাগছে ভিডিওটা, কারণ ওই ঝাঁঝটা ক্যামেরার মধ্যে পড়ে তো, তাই এখন জিরে, ধনে, মানে সব গুঁড়োগুলো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো, আর হলুদের গুঁড়ো, আর নুন, আর অল্প চিনি, আর এই যে কাশ্মীরি লাল, এগুলো আমি এখন সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবারে আদা রসুন বাটা যে জলটা, আদা রসুনও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বিরিয়ানি মশলাটা দিয়েও কষিয়ে নিয়েছি। ভিডিওটা একটু স্পিডে করা, তাই মনে হচ্ছে যে সাথে সাথে জল দিয়েছি, তা না, ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। যেই একবার জলে এরকম আসবে, ফুটবে, তখনই কিন্তু মাটনগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। মাটনগুলো কিন্তু কোনো ম্যারিনেট করা নেই, বিরিয়ানি ঠিক এইভাবেই হয়। আর ওই ঝোলেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দেখবে বড় বড় রেস্টুরেন্টে আলু কিন্তু ভাজে না, এই রকমই দেয়। এবার আমি 2 ঘন্টা তো চাল ভেজানো হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা, ঘি, নুন,
আর গোলাপ জল আর কেওড়া জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর একটু বাটার নিয়ে নিয়েছি 1 চামচ, আর এখানে আমি নিয়ে নেবো এখন ঘি, নিয়েও নিয়েছি। আর এই যে আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি, কিন্তু মাটনগুলো এখনও সিদ্ধ হচ্ছে। মাটন তো একটু টাইম লাগে। যাই হোক, চালটাও এখানে এখন দিয়ে দেবো, ফুটে গেছে জল। আর ওই বাটারটা না আমি একটুখানি মাইক্রোওভেনে দিয়ে ঘুরিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি ঘি দিয়ে ওটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে একটু দুধ নিয়ে নিয়েছি হালকা গরম, আর ওর মধ্যে কালার দিয়ে দিয়েছি ফুড কালার। আমার কাছে এখন নেই, কেশর নেই, তাই আমি ফুড কালার দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি এখন গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এইবারে মাংসর ঝোলটা আমি খালি সসপ্যানে আগে ঢেলে নিয়েছি, আর মাটনগুলো দিয়েছি, এগুলো সবার নিচে দিয়েছি। এবারে আলুটা সাজিয়ে নেব। অনেকে ঘি তেজপাতা দিয়ে ভাত দেয়, তারপরে গ্রেভি দেয়, ওই রকমভাবে আগে করতাম। এবারে ভাজা পেঁয়াজ মানে বেরেস্তাটা দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে, খোয়া ক্ষীর দিয়ে এবার সব একে একে দিয়ে দেবো। এখন আমি আর ঝোলটা আগে দিই, কারণ হচ্ছে ভাতটা না আগে দিলে অনেকক্ষণ যখন ভাবাবে দেখবে নিচের দিকে লেগে যায়, ভাত অনেক লেগে যায়, সেই জন্য। যাই হোক, আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম, আলু বোখরাটাও দিয়ে দিলাম, আর এবারে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা 70% হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, বেশি একদম যাতে না হয়ে যায়। 70% মানে ভাঙবে, মিডিল দিয়ে জাস্ট ভেঙে যাবে, ব্যাস, তাহলেই হবে। এবারে এর মধ্যে আমি আর একটু বেরেস্তা আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, ঘি আর বাটার একসাথে মেল্ট করে রাখা সেইটা দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো দুধের মধ্যে দেওয়া যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, এটাও এইভাবে দিয়ে দেবো। আর ঠিক এইভাবে একই প্রসেস তোমরা যদি বাড়িতে করো, বড় বড় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে, এত টেস্টি বিরিয়ানি হয়। আর টক দই ফাটিয়ে রেখেছি, এই টক দইটাও কিন্তু আমি এখন দিয়ে দিলাম। দেখো ঠিক এইভাবে। এবারে আমি আবার উপর দিয়ে একটু ভাত দিয়ে দিলাম, আর এবারে সিল করে দেবো, আটা মাখা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা আমি অন্তত 20 মিনিট দমে রেখে দেবো, এই যে চাটুর মধ্যে বসি। আর আমাদের স্যালাড রেডি, এটা ভাই রেডি করে রেখেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, স্কিপ না করে, অন্তত লাস্ট অবধি দেখে যাও কেমন হয়েছে বিরিয়ানিটা। এবার আমি ওই মুখটা, সিলটা কেটে নিলাম। এবার ভাতটা ঢালবো, তার আগে আমি একটুখানি ঝাঁকিয়ে মিক্স করে নেবো। দাঁড়াও, এই যে এইভাবে। আর ডিমগুলো আমি এতে দিইনি, জায়গা হচ্ছিল না, আলাদাভাবেই সিদ্ধ করে রেখেছি। দেখো রাইসটা, দেখো জাস্ট রাইসটার দিকে তাকাও, কি সুন্দর, এক একটা গোটা গোটা রাইস, এত ভালো হয়েছে। আর হেভি টেস্টি, মানে আমি করেছি বলে না, বাড়ির সবারই ভালো লেগেছে। আর তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। আর মাটনটাও সুন্দরভাবে কুক হয়ে গেছে। যাই হোক, আজকের দিনটা আমাদের এইভাবে কেটেছে। আর আমার সাথে পুরো ভিডিওটা দেখে, আমাদের নিউ ব্যারাকপুর থেকে বাড়ি অবধি ঘুরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।